অনেকেই আছো যারা পাকা পটল খেতে পছন্দ করো না, তো তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা। পাকা কাঁচা দুরকম পটল দিয়েই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু। প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। আমার কাছে বেশি পরিমাণ পাকা পটল ছিল না, তাই আমি কাঁচা পটলটাও নিয়ে নিয়েছি। তো পটলগুলো নেওয়ার পর পুরো খোসাটা না ছুলে অল্প পরিমাণ জাস্ট ওপরটা একটু ছুলে নেবে, দিয়ে তারপর ছোট ছোট সাইজ করে কেটে নেবে। কেটে নেওয়ার পর মিক্সিতে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেবে। এটা তোমরা শিলনোড়াতেও বাটতে পারো। তো শিলনোড়ায় বেটে নেবার পর সুন্দর যখন একটা পেস্ট তৈরি হয়ে যাবে, তারপর তোমরা সবজি বানানোর জন্য যে মশলাগুলো রেডি করো তেমনভাবে একটা মশলা রেডি করে নেবে, যেমন পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর জিরে দিয়ে। তো এই মশলাটা রেডি হয়ে যাবার পর তোমরা কড়াই গরম করতে দেবে। কড়াই গরম করার পর একটু তেল দেবে। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাবার পর একটু সামান্য পরিমাণ পাঁচফোড়ন দেবে। তারপর কিন্তু মশলার যে পেস্টটা রয়েছে সেটা দিয়ে দেবে। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে কড়াই থেকে তেল ছেড়ে দিয়ে পটলের পেস্টটা দিয়ে আরও একটু ভালোভাবে নাড়িয়ে নেবে। জল থাকার পর জলটা যখন মরে যাবে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে মিষ্টিভাবে জিনিসটা করে তারপর তোমরা গ্যাস অফ করে দেবে। ব্যাস, রেসিপিটা তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে সার্ভ কর।